রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং থেকে গ্রিডে বিদ্যুৎ আসার এই বিস্তারিত বিশ্লেষণে স্বাগতম। চলুন শুরু করা যাক। ফিউয়েল লোডিং তো হয়ে গেল, কিন্তু সবার মনেই এখন একটা সাধারণ প্রশ্ন, এখনও ঘরে বাতি জ্বলছে না কেন? চলুন একটু গভীরে যাই। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কিন্তু কোনো সাধারণ সুইচের ব্যাপার নয়, এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। এই ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বিশ্বে ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আমাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। পারমাণবিক কেন্দ্রের হৃৎপিণ্ড হল এর রিয়্যাক্টর, আর ফুয়েল লোডিং মানেই এর ভেতরে অতি সাবধানে ইউরেনিয়ামের রডগুলো সাজানো। ব্যাপারটা অনেকটা একদম নতুন কেনা একটা গাড়িতে প্রথমবারের মতো জ্বালানি ভরার মতোই সংবেদনশীল একটি কাজ। আর এই একটি লোডিং প্রক্রিয়ার মাধ্যমেই পুরো সাইটটি সাধারণ স্থাপনা থেকে একটি সক্রিয় পারমাণবিক চুল্লিতে রূপান্তরিত হয়ে যায়। ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ পেতে মূলত এই 5টি ধাপে কাজ হয়। চলুন ধাপগুলো একে একে দেখে নেওয়া যাক। প্রথমত, নিয়ন্ত্রিত নিউট্রন যখন ইউরেনিয়াম 350-এ আঘাত করে, তখন ফিশন নামের একটি অত্যন্ত শক্তিশালী চেইন রিঅ্যাকশন শুরু হয়। এই ফিশন থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়। সেই তাপে পানি উচ্চ চাপের বাষ্পে পরিণত হয়ে বিশাল টারবাইনগুলোকে ঘোরায়। আর শেষ ধাপে টারবাইনের সাথে যুক্ত জেনারেটরটির যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত বিদ্যুৎ তৈরি করে। ফিজিক্স তো বোঝা হলো, কিন্তু এখন আসল প্রশ্ন হচ্ছে, ঠিক কবে থেকে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে? ফুয়েল লোডিং থেকে শুরু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পৌঁছানো পর্যন্ত পুরো রোডম্যাপটা ঠিক কেমন, চলুন একটু দেখি। যেহেতু বর্তমান বছর 2026, তাই পরিকল্পনা অনুযায়ী 1200 মেগাওয়াটের প্রথম ইউনিটটি ইতোমধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। আর এই 2026 সালে আমাদের সবচেয়ে বড় মাইলফলকটি হল রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটিও পুরো দমে চালু হওয়া। জেনে রাখা ভালো, একবার ফুয়েল লোড করলে তা থেকে টানা 18 মাস নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এর অত্যাধুনিক প্রযুক্তি, কারণ এখানে বিশ্বের অন্যতম আধুনিক জেনারেশন 3+ রিয়্যাক্টর ব্যবহৃত হচ্ছে, যার ফলে এই রিয়্যাক্টরের নকশা অতীতের ফুকুশিমা বা চেরনোবিলের মতো প্ল্যান্টের চেয়ে বহুগুণ বেশি উন্নত ও নিরাপদ। পাশাপাশি বিদ্যুতের এই বিশাল উৎসটি কিন্তু সম্পূর্ণ কার্বন মুক্ত, যা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক যুগান্তকারী পদক্ষেপ। 2026 সালের এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন জাগে, বিপুল এই জিরো কার্বন শক্তি আমাদের ভবিষ্যতের শিল্পখাতকে ঠিক কতটা বদলে দেবে।